নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তুই যাবি যে? দাঁড়া দাঁড়া। আমরা এখন যাচ্ছি একটা আবৃত্তি কম্পিটিশনে। ওদের দুজনেরই নাম দেওয়া আছে, তো সেই আবৃত্তি কম্পিটিশনে এখন আমরা যাচ্ছি। সেখানে বই মেলা হচ্ছে এবং তার সাথে আবৃত্তি কম্পিটিশন হচ্ছে। তো ওখানে রেডি হয়ে বেরিয়েছি আমরা এখন ওইখানে যাব বলে। চলে এসেছি আমরা ওখানে, কিন্তু ওদের নাম অনেক পরে আছে, তো ওই জন্য একটু ততক্ষণ মেলাটা ঘুরে দেখি। কিছুক্ষণ বসলাম, কিন্তু ওরা তো বেশিক্ষণ বসার পাত্র নয়, তো উঠে ওরাও একটু এদিক ওদিক ঘুরছে, আমিও একটু এই মেলাতে বই দেখছি আর কি। প্রচুর প্রতিযোগী আছে, তো ওদের এখন একটু দেরি আছে। আমরা ততক্ষণে একটু মেলাটা দেখে নিই, একটু মেলাটা ঘুরে নিই। ওরাও একটু এদিক ওদিক ঘোরাফেরা করছে, বই দেখছে। ভুতু কি বই দেখছে, কি বুঝছে জানি না, কিন্তু দেখছে। বেটু তো মোটামুটি সব বইই দেখছে, ওর একটু বইয়ের নেশাও আছে, তো ও ওদিকটাতে সব বই দেখছে। আর ভুতুও দাদার সাথে ঘুরে ঘুরে বই দেখছে, আমিও দেখছি। এটা একটা সাইড ছিল, এবার অপরের দিকের সাইডটা দুদিকে রো করে দোকানগুলো বসেছে। এই যে অপরের দিকের সাইডেও অনেকগুলো দোকান আছে, বেশিরভাগই বাচ্চাদের বই, বাচ্চাদের আবৃত্তির বই, বাচ্চাদের গল্পের বই, রামায়ণ মহাভারত, ওই ছোটোদের রামায়ণ মহাভারত যেগুলো হয় সেই রকম বই। তারপর মহাপুরুষদের জীবনীর বই, যেগুলো বাচ্চাদের খুব কাজে লাগবে, সেই রকম বইয়ের সম্ভারই বেশি। প্রস্তুত থাকবে আর্য পইলা। এই যে নাম ডেকেছে একজনের, পরপর দুজনেরই নাম দেওয়া ছিল, তো ওই জন্য প্রস্তুত থাকার জন্য আর্য পুইলাকে বলা হয়েছে। ও বেটু ওখানে গিয়ে কপিটা জমা দিচ্ছে। ওদের যে যার ইচ্ছে মতো আবৃত্তি করতে পারে, কিন্তু লেখাটা জমা দিতে হবে ওখানে জাজেদের কাছে। ও ওটাই করতে গেছে, এখন লেখাটা জাজেদের কাছে জমা দিচ্ছে। আর এই যে নিচের এদিকে ভুতু দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছে, আর ও ওখানে গিয়ে লেখাটা জমা দিচ্ছে। লেখাটা জমা দিয়ে এসে তারপরে ও আবৃত্তিটা শুরু করবে। বেটু তো আবৃত্তি বরাবরই ভালোই করে, ওকে নিয়ে আমার অতটা টেনশন নেই। কিন্তু ভুতু কি করবে, কারণ ওর স্টেজ, মাইক্রোফোন এগুলোতে একটু ভীতি আছে। ও কি করবে ওই জানে। যাই হোক, যা করবে করবে। নমস্কার। মানুষ কেন হতে পারে? কবি শেফালি চক্রবর্তী। চাই না মাগো প্রথম হতে, ফুরিয়ে যায় দম। সারাদিন পড়া পড়া, খেলার সময় কম। উদার আকাশ, খোলা বাতাস, ওদের চাই যে সাথী। একা ঘরে একটা জীবন কাটে দিবস রাতি। চাই নে আমি বাড়ি গাড়ি, হাজার টাকা মাইনে। মানুষ যেন হতে পারি, কিছুই আর চাই নে। নমস্কার। বিভিন্নজন বিভিন্ন রকম আবৃত্তি করছে, আর আমরাও এখানে বই দেখছি। ওদেরকে এবার কিছু বই কিনে দিতে হবে। এখানে ওরা ড্রয়িং বুক দেখছে, এই দোকানটাতে খালি ড্রয়িংয়েরই বুক, তো ড্রয়িং বুকস দেখছে কিছু, কি কোনটা পছন্দ হয় কোনটা নেয় দেখি। ভুতু এত বই দেখে খুবই কনফিউজড, ও সবগুলোই খুলে খুলে দেখছে, কিন্তু কোনোটাই বুঝতে পারছে না যে ও কোনটা নেবে।
ও একবার দাদার কাছে যাচ্ছে, আমি এদিকে দাঁড়িয়ে আছি, একবার আমার কাছে আসছে, সবগুলো কিছু বই টই নেওয়াও হলো। তারপর এবার এসেছে ওরা ভাষাপোল দেখতে। বেটু কোনোদিনও ভাষাপোলের উপর চড়েনি, তো বললো মা আজকে তো সময় আছে, চলো না একটু ভাষাপোলের উপর চড়ি। ওরা তো ঘুরছে, কিন্তু আমার ভয় লাগছে দেখে, ওরা যা ছুটোছুটি করছে। কারণ কয়েকটা জায়গায় ওই সাইডের যে ওয়াল মতোগুলো দেওয়া আছে সেগুলো কয়েকটা জায়গায় দেওয়া নেই। এখন তো নদীতে জল বাড়ছে, কখনো কমছে, বর্ষাকাল তো কখনো পোলটাকে বাড়াতে হচ্ছে, কমাতে হচ্ছে। এই যে এইখানটা যেমন দেখুন ফাঁকা আছে, তো আমার তো ভয় লাগছে। ওরা যা ছুটাছুটি করছে, যদি কপ করে পড়ে একটা এই নদীতে, আর তাকে আমি তুলে আনতে পারবো বলে মনে হয় না। মানা করছি, শুনছে কোথায়। আমার তো ভয় লাগছে, একবার দেখি আমরা কত উপরে আর কত। দেখছেন তো এই যে এই জায়গাটা দুটো সাইডই কি রকম ফাঁকা, আমার তো দেখেই ভয় লাগছে। চলে এসো, বৃষ্টি বৃষ্টি পড়ছে, সেদিকে বাবা সেদিকে আছে, সেদিকে চলে যেতে হবে, চলে এসো। এই পোলটা যে পোল, এইটা পোলটা তৈরি করেছিল তার ইঞ্জিনিয়ারিং মানে খুব ভালো। ঠিক আছে, তার ইঞ্জিনিয়ারিং ইংরেজরা তৈরি করেছিল এটা। আমার ভয় লাগছে এর উপর দিয়ে হাঁটতে। আস্তে আস্তে, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে তো। বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকাও যাবে না, আর এদেরকে আমি বেশিক্ষণ এইটার উপরে রাখতেও চাইছি না, সুতরাং তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো। বর্ষায় ভরা নদী, একদম একদম চারিদিক জলে পরিপূর্ণ, নদীতে জল, বাইরেও বন্যা, একদম ভরা নদী। ছুটাছুটি ওই যে আসছে দুটো দিক থেকে, ওগুলোকে নিয়ে এবার তাড়াতাড়ি বাড়ি যাই। তুই ছুটছিস কেন বাবা? এদেরকে এখানে রাখার আমি আর মোটেই সাহস পাচ্ছি না, চলুন বাড়ি যাই।